বাংলার বাইরে বাংলা কথা বলা কি অপরাধ? বারবার আমরাও এই প্রশ্নটাই তুলছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই প্রশ্ন তুলেছিলেন বিধানসভায়। আবার ওড়িশায় দুজন পরিযায়ী শ্রমিক আটক। They are targeting actual Bengal. They are targeting actual migrant workers. ভিন রাজ্যে কাজে গিয়ে বিপাকে বাংলা বলায় দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এবার ফের ভিন রাজ্যে গিয়ে সমস্যায় বাংলার দুই পরিযায়ী শ্রমিক। মুর্শিদাবাদের হরিহর পাড়ার জালিম শেখ এবং সামিউল শেখ দুজনেই ভুবনেশ্বরে রাজমিস্ত্রির কাজে যান। পরিবারের অভিযোগ, সেখানে গিয়ে বাংলায় কথা বলায় সমস্যায় পড়ছেন দুজনেই। বাংলাদেশি ভেবে জালিম ও সামিউলকে আটকে রেখেছে ওড়িশা পুলিশ। পরিবারের দাবি, যোগাযোগ করা যাচ্ছে না কারো সঙ্গেই, তাই দুশ্চিন্তায় উদ্বেগে দিন কাটছে। কাজে গেছি, রাজমিস্ত্রি কাজে গেছি, স্কুলে পড়ে কাজে উড়িষ্যা গেছি। কাজে যেয়ে রাতে পুলিশে ধরে লিগেছি। কেন ধরে বলছে বাংলাদেশের লোক, সেজন্য তাই বলে ধরে লিগেছি। চিন্তায় তো আছি, ছেলে মানুষ কাদাকাটি করছি, সে খাওয়া দাওয়া কি দিচ্ছি কি না দিচ্ছি সেটা তো বুঝতে পারছি না। উড়িষ্যায় কাজে গিয়েছিল আমার স্বামী। 18 তারিখে গিয়ে 4 দিন কাজ হয়ে বাংলাদেশের লোক বলে এরকম করে ধরে নিয়ে গেছে। কোথায় আছে না আছে কি নির্দিষ্ট এখনো কোথাও খোঁজ পাইনি এখনো। উড়িষ্যার কটকের একটা জায়গায় বেঙ্গলের 100 জন পরিযায়ী শ্রমিককে একটা ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে দিয়েছে এবং বালেশ্বরেও প্রায় 17 জন শ্রমিককে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। গতকালও আপনাদের আমি বলেছিলাম, তারপরে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে, তাদের সব ডকুমেন্ট আছে। আপনার বাড়ি কোথায়? এর আগেও বারবার একই ঘটনা ঘটেছে। ভারতের আধার কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও মুর্শিদাবাদের শ্রমিকদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বিএসএফ। কোচবিহারের সীমান্তের ওপারে নদীর চর থেকে শ্রমিকদের ভিডিও ভাইরাল হয়। তোর সব গ্রুপ ডুপ্লিকেট, সব আমার অরিজিনাল, এখন আমার কপি আছে বাড়িতে। প্রশাসনের হস্তক্ষেপে তারা বাড়ি ফেরেন। সম্প্রতি রাজস্থানে বাংলাদেশি সন্দেহে ইটাহারের 300 জনকে আটক করে পুলিশ। তৎপর হন মুখ্যমন্ত্রী। তার হস্তক্ষেপে মুক্তি পান পরিযায়ীরা। কিন্তু বিশিষ্টদের প্রশ্ন, এভাবে আর কতদিন? বাংলার বাইরে গিয়ে কি বাংলায় কথা বলা যাবে না? মাতৃভাষা বাংলায় কথা বলা কি অপরাধ? এটা কি বাঙালির জাত্যাভিমানে আঘাত নয়? বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যগুলোতেই এই প্রভাব দেখা যাচ্ছে। তারা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করতে পারছেন না। তারা চাইছেন এইভাবে হেনস্থা করে বাংলা ভাষা বলছে এটা দেখে বাংলাদেশি দাগিয়ে দিয়ে আসলে তারা চক্রান্ত যেটা করার চেষ্টা করছেন, বিভিন্ন রাজ্যের ভোটারকে তারা এখানে নিয়ে আসছেন যারা তাদের ভোটার, আর যারা এখানকার ভোটার তাদেরকে বলছেন ওরা বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাহলে তাদেরকে বাদ দিয়ে দাও। ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।